হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রত্যেক দিন ডেলি ব্লগ আমার পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি একটু আধটু করে তোমাদের সঙ্গে দিনটা কেমন করে কাটছে ছোটো ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করার। তো ভীষণই ব্যস্ত থাকি, তো তার মাঝে যেটুকু সময় পাই আমার দুষ্টু মিষ্টি বন্ধুদের জন্য একটু একটু ভিডিও বানিয়ে পোস্ট করতে থাকি সারাদিন। তো দেখো বন্ধুরা, আমি এখন এসেছি একটা শপিং মলে। তো এই মলটা ভীষণই সুন্দর, সিএমআর মল। তো এখানে কিছু কেনাকাটা আছে, তো সেই জন্যই এসেছি বর্মশাইকে সঙ্গে নিয়ে। তো সামনেটা দেখো এরকম, কি সুন্দর তাই না? সিএমআর মল, মলটার নাম। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ এখানে ঘুরতে আসো তাহলে এই মলে শপিং তোমরা করতে পারো। মানে আমি ঘুরে যেটা দেখলাম ভীষণই সুন্দর, জানো তো, জিনিসপত্র সব কিছু, মানে স্টাফদের ব্যবহার, তারপর তোমার আর প্রাইসটাও ঠিকঠাকই লাগলো, যেটা সব থেকে জরুরি। আর জিনিসগুলো মানে আমি শাড়ির দিকটা একটু বেশি বলতে পারবো, কারণ ওটাই আমি নিয়েছি। তো শাড়িগুলো ভীষণ সুন্দর। আর প্রাইসের কথা বলতে গেলে ঠিকঠাক, মানে আর কি তোমার সাধ্যের মধ্যে আছে সব কিছু। তোমার মানে যেরকম বাজেট আছে সেই রকম বাজেটের মধ্যেই ওরা কিন্তু তোমাকে পছন্দসই জিনিস দিতে পারবে, দিয়ে দিচ্ছে। তুমি একবার বাজেটটা বলবে, তারপর তোমার পছন্দটা বলবে, ঠিকঠাক জিনিস ওনারা বের করে দেবেন। এখানে ঘুরতে এলে এই মলে অবশ্যই তোমরা আসতে পারো। তো বন্ধুরা, আমি এখন কেনাকাটা করে ফেলেছি। তো কেনাকাটা যখন করলাম, তো তখন মানে কি বলো তো, দুটো বেবি আছে দেখতে পাচ্ছ। তো ওদের দুজনকে নিয়ে না সব সময় ক্যামেরা অন করা যায় না, কখনো এই দুষ্টুমি করছে, কখনো ও দুষ্টুমি করছে। তো দুজনকে সামলিয়ে তারপর একটুখানি তোমাদের সঙ্গে এই গল্প করা, একটু কথা বলা। আর তোমাদের জন্য অনেক দিন মানে বড় ভিডিও কিছু দিইনি, কিছু পোস্ট করতে পারিনি, তো ভাবলাম যে অ্যানিভার্সারির দিনটা আমি কেমন করে কাটাই সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো এখানে আর কি করব বলো বন্ধুরা, এখানে তো কেউই নেই। আর তারপরে আমি 1 বছর যেখানে ছিলাম, মানে যে রুমটাতে ছিলাম তোমাদেরকে দেখিয়েছি, যেখান থেকে আমি ভিডিও বানাতাম, তোমরা দেখেছো অনেকজনই যারা আমার ভিডিও দেখো তারা। তো ওই রুমটা আমি এখন ছেড়ে চলে এসেছি। এখন তোমার 1 সপ্তাহ হলো আমি অন্য একটা রুমে শিফট করেছি। তো ওখানের রুমটা এখন এই সবেই মানে জাস্ট শিফট করেছি, তো এখনও সব কিছু না ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারিনি। তো তারপর তোমার এখানে সেরকম কাউকে পরিচিত কেউ নেই। তারপর তোমার কাকে বলবো বলো এখানে। আর কোয়ার্টারে থাকলে তাও একটা আশেপাশের কোয়ার্টারের বন্ধু একটা সার্কেল তৈরি হয়, কিন্তু এখানে কিছুই জানি না, কাউকেই চিনি না, জানি না। এই জাস্ট 7 ডেজ হলো এসছি, তো সেই জন্য না কাউকে সেরকম বলবো না, কিছুই না। কাকে বলবো বলো, এখানে কে ফ্রেন্ড আছে যে বলবো? আর পরিবারের লোক তো কেউ নেই, ধরো সবাই তো বাড়িতে আছে। তো আমাদের আবার পরিবার, আমাদের না আছে পরিবার, না আছে কিছুই নেই আমাদের, শুধু এই বন্ধু, এদেরকে নিয়েই। মানে কোয়ার্টারে থাকলে তাও একটা পরিবারের মতো সব বন্ধু সার্কেল তৈরি হয়, তাদেরকে নিয়েই জীবন কেটে যায়, জানো তো। তো বন্ধুরা, শপিং মল থেকে চলে এসেছি। তো সেদিনকে নয়, তারপরের দিনের আমি দেখো সকালে রেডি হয়েছি, বাবুদেরকে খাইয়ে নিয়েছি ব্রেকফাস্ট বানিয়ে। তো আমি এখন যাচ্ছি। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, 6 বছরের বিবাহবার্ষিকী আমাদের। 6 বছর বিবাহিত জীবন আমাদের, অনেক ভালো, অনেক খারাপ, অনেক কিছু শেখা, অনেক কিছু জানা, অনেক নতুন অভিজ্ঞতা, অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, সব মিলিয়ে পথ চলছি। আর আগামী দিনেও দুজন একসঙ্গে পথ চলতে চাই, এই আশায়, এই মানে এই বিশ্বাসটা রেখে। আর কি বলবো, এইটাই রাখছি, এই বিশ্বাসটুকুই, যে দুজন একসঙ্গে পথ চলতে পারবো সারা জীবন। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটুখানি মন্দিরে। ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ নয়। তো আজকে যেহেতু আমাদের কাছে এই দিনটা সত্যিই ভীষণই স্পেশাল, তো সেই জন্য ভগবানের কাছে গিয়ে একটুখানি সবার প্রথম ওনার আশীর্বাদ জরুরি। তো তাই আমি রেডি হয়ে সকালে একটুখানি বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে।
তো চলো বন্ধুরা, মন্দিরের ভিতরে গিয়ে নিশ্চয়ই ভিডিও করতে দেবে না। দেখো মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, পুজো টুজো হয়ে গেছে। তো মন্দিরের ভিতরে ভিডিও করতে দেবে কি না আমি জানি না বন্ধুরা, কিন্তু কি বলো তো, আমার না পার্সোনালি এটা পছন্দ নয়। মানে মন্দিরের ভিতরে ওখানে আমি পুজো করতে যাচ্ছি, ওটা একটা অন্যরকম ফিলিংস, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম মানে মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরকে প্রণাম করা, পুজো করা, এটার সময় ক্যামেরা অন করে ক্যামেরা করাটা মনে হয় যেন আমার মনটা যেন ঠিক মতো করে ভগবানের কাছে আমি দিতে পারছি না, এরকম মনে হয়। আমার এটা পার্সোনাল মতামত বলতে পারো, আমি জানি না তোমাদের কি মনে হয়। ক্যামেরা অন করতে আমার ঠিক লাগে না, তো সেই জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি। তো এখানকার মন্দিরে আমি যে মন্দিরটায় গিয়েছিলাম বন্ধুরা, ওই মন্দিরটা ছিল মা দুর্গার মন্দির, শিব দুর্গার মন্দির। তো এখানে মন্দিরে জানো তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন তোমার মন্দিরের বাইরে থেকেই প্রণাম করতে হয়, পুজো করতে হয়, সব কিছু, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়। তুমি ভিতরে ঢুকে, মন্দিরের ভিতরে ঢুকে মায়ের গায়ে মানে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারো, মাকে নিজের মতো করে পুজো করতে পারো, সব কিছু। তো আমি ওরকমভাবেই নিজের মতো করে পুজো করেছিলাম। আর এখানে মন্দিরে জানো তো আরেকটা নিয়মও আছে, যে নিয়মটা হলো মানে আমার হাজব্যান্ড প্যান্ট শার্ট পরে গিয়েছিলো, তোমরা দেখছো ভিডিওতে। তো ওনাকে না মন্দিরের ভিতরে ঢুকতে দেয়নি কেউ, মন্দিরের বাইরেই মানে মন্দিরের বাইরে বলতে মানে যেখানে মা আছে সেখান পর্যন্ত যেতে দেয়নি। মানে বাইরের যে ইয়ের মতো আছে না, চাতালের মতো আছে, ওখানটাতেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ ঘরের ভিতরে ঢুকতে দেয়নি কেউ। বলছে যে মানে খালি গায়ে থাকতে হবে, আর তোমার নিচেতে ধুতি পরতে হবে, ধুতি না পরলে প্যান্ট শার্ট পরলেও ওদেরকে যেতে দেবে না। তো আমার হাজব্যান্ড যেহেতু প্যান্ট শার্ট পরে গিয়েছিলো সেই জন্য ঘরের ভিতরে ঢুকতে দেয়নি। তো আমি একাই গিয়েছিলাম, তো আমি একাই গিয়ে মায়ের পায়ে প্রণাম করে তারপর ওখানে সেদিনকে চলছিল মায়ের অভিষেক। মানে ওনারা যেটা বললেন সেটুকুই আমি বুঝলাম। তো আমাকে বললো যে তুমি অভিষেক করতে চাও, যদি করতে চাও তাহলে তুমি ঘরের ভিতরে যাও। তো আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমাকে না, আমাদের ওখানে কী বলতো, গঙ্গা জল দিয়ে পুজো করি, গঙ্গা জলে ঢালি, দুধ ঢালি, এসব। তো সেই দিনকে জানো তো আমাকে 1 ঘটি আখের রস দিল। তো আখের রস দিয়ে মায়ের পা ধুয়ে দিতে বললো। তো আমি যেমন ওনারা বললেন, আমি তো জানি না অত কিছু নিয়ম। তো তারপর ওনারা মন্ত্র পাঠ করছিলেন, তো আমি আখের রস দিয়ে মায়ের পাটা ধুয়ে দিলাম। তো তারপর চলে এলাম। তারপর ফুল দিয়ে পুজো করলাম, বেলপাতা সব কিছু দিল, ওনারা মন্ত্র বলছিলেন, আমি আমার মতো করে পুজো টুজো করে ধূপ টুপ দেখিয়ে চলে এলাম। তো তারপরে আমি ওই স্টোরিটা বলতে বলতে দেখো রাত্রি হয়ে গেছে। তারপর হাজব্যান্ডের সঙ্গে কিছু ফটো টটো তুললাম, ভিডিও করলাম। তারপর দুপুরবেলায় আমার হাজব্যান্ড সব কিছু ডেকোরেশন করলো, দেখলে তোমরা। তারপর মেহেন্দি পরিয়ে দিল আমাকে। ও ভালো মেহেন্দি পরাতে পারে না, কিন্তু আমি যেহেতু ডান হাতে পারবো না নিজে পড়তে, সেই জন্য ও পরিয়ে দিল। তো যেটা পরিয়ে দিয়েছে ভালোবেসে যেটাই পরিয়ে দিয়েছে আমার কাছে সেটা ভীষণই সুন্দর, খুবই সুন্দর। জানি না তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই দেখো এখন রাত্রিবেলায় রুমটা এরকমভাবে সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন দেখো আমাকে সিঁদুর পরিয়ে দিল, তো আমি এখন প্রণাম করব, আর ও করতে বারণ করছিল। তারপর আমিও ছাড়নেওয়ালি নই, আমিও প্রণাম করব, যখন বলেছি করবই। বলো, প্রণাম না করলে হয়? আমরা বাঙালি মেয়ে। তো তারপরে এই দেখো এখন কেক টেক কাটিং চলছে, এসব চলছে। তা আমার বাবু আর বেবি এখানটায় বসে আছে সাইডটাতে, তোমরা দেখতে পাচ্ছ না। সেদিনকে জানো তো মোবাইলের ক্যামেরাটা না প্রচুর ডিস্টার্ব করেছে আমাদের, ঠিক মতো করে সব ভিডিও টিডিও বানাতে পারিনি ঠিক করে। তো আর এত গরম ছিল না, কি বলবো, চরম গরম ছিল। তো এই দেখো কেক টেক খাওয়ানো চলছে এখন। তো বাবু কেক খাবে বলে দেখো বড় একটা থালা নিয়ে এসছে, দেখছো? আমার দুটো বেবি না কেক খেতে ভীষণ ভালোবাসে। জানি না, মানে বাচ্চারা এমনি সাধারণত কেক খেতে ভালোবাসে, কিন্তু আমার বেবিরা একটু বেশিই ভালোবাসে। তো সেই জন্যই দেখো আগে থেকে নিয়ে এসছে, থালাটা নিয়ে এসে বসেছে। দেখছো ছোটোটাও দেখো, ছোটোটাও ভীষণ ভালোবাসে, বড়োটাও ভীষণ খেতে ভালোবাসে কেক। এখানে কিছু মন্দিরে, তারপর আমি যখন কোচিতে ছিলাম বন্ধুরা, তখনও জানো তো, তখনও ওখানকার মন্দিরগুলোতেও দেখতাম যে মানে ভিতরে ঢুকতে গেলে না প্যান্ট খুলে ঢুকতে হতো, মানে প্যান্ট পরে ঢোকা যেত না, ধুতি বা এরকম টাইপের কিছু একটা পরে ঢুকতে হবে।
আবার কিছু মন্দিরে এরকম আছে যে শার্ট পরে যাওয়া যাবে না, শার্টটাকে খুলে যেতে হতো ভিতরে, এরকম নিয়ম থাকে। তবে এখানকার মন্দিরগুলো আর একটা জিনিসও আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমাদের ওখানে মন্দিরগুলোতে না এখন মানে ভক্তির থেকেও মানুষ মানে পয়সার মূল্য বেশি হয়ে গেছে, মানে যার যত বেশি পয়সা তার তত বেশি মাকে দেখার বা মায়ের সঙ্গে মাকে প্রণাম করার, বাবাকে প্রণাম করার বেশি মানে কি তার বেশি যোগ্যতা আছে। এরকমভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা কালচার চলে এসছে, যেটা আমার একদমই ভালো লাগে না। মানে সত্যি বলছি, ওটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। সব বেশিরভাগ মন্দিরই দেখবে, যেগুলো বড় বড় মন্দির সেই সব মন্দিরগুলোতে এইগুলো বেশি চলছে, মানে পয়সাটাই বড় একটা ব্যাপার হয়ে গেছে ওখানে। কিন্তু বাইরের